শাশুড়ি মা দাঁড়ান আপনি। শাশুড়ি মা আমাকে ক্যামেরাটা দিয়ে দিন। ওখানেই দাঁড়াও, এগোবে না, না হলে আমি এই ক্যামেরা ফেলে দেব। আমাকে ক্যামেরাটা দিয়ে দিন। না, দেখো ওখানেই দাঁড়াও। আমি বলছি কিন্তু, আমার কথাটা শুনুন আপনি। ওখানেই দাঁড়াও, আমি বলছি কিন্তু। এইটা এইটা আমি ফেলে দেব। দিয়ে দিন। আমার কথাটা শুনুন আপনি, দিয়ে দিন আমাকে ক্যামেরাটা। দিয়ে দিন। আমি দেব না। আমার বিন্দিয়া, কথাটা দাঁড়াও। বিন্দিয়া, আমার কথা শোনো, ওখানেই দাঁড়াও। না না, আমাকে ক্যামেরাটা দিয়ে দিন। ওখানেই দাঁড়াও। বিন্দিয়া, ওখানেই। শাশুড়ি মা, শাশুড়ি মা, 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 শাশুড়ি মা। মা, মা, ভগবান সবার সাথে আছেন, ভগবান সবার সাথে আছেন।
তুমি এটা কিভাবে করতে পারো বিন্দিয়া? তোমার এই ব্যবহার মাকে কত বড় একটা বিপদের মুখে ঠেলে দিয়েছিল। তুমি ওই গুন্ডাগুলো তারা কিচ্ছু করেনি অভয় বাবু, তারা তো উল্টে ভয় পেয়ে পালিয়ে গেছিল। কি বলতে চাইছো তুমি? এটাই যে ওনারা গুন্ডা ছিলেন না, শাশুড়ি মায়ের ভাড়া করা গুন্ডা ছিলেন। আর শাশুড়ি মায়ের কোনো অপহরণ হয়নি, এই সমস্ত কিছুই ওনার নাটক মাত্র। তুমি কি বলছোটা কি বিন্দিয়া? যা ইচ্ছে হচ্ছে তাই বলছো তুমি। আমি উল্টোপাল্টা কিছু বলছি না অভয়বাবু। এইবার আমার কাছে আমার কথার প্রমাণ আছে। প্রমাণ? এবার আমি কিচ্ছু বলবো না অভয়বাবু, যা বলার আছে তার সবটাই এই ভিডিওটা বলবে। এটা কি বলছে? বিন্দিয়া, যে ভিডিওটা তুমি দেখাতে চাইছো সেটাতে এরর আছে। কি মানে খারাপ আছে এটা বিন্দিয়া। বিন্দিয়া, অভয়বাবু, আমার কথাটা বিশ্বাস করুন, শাশুড়ি মা সবকিছু নিজের মুখে স্বীকার করেছিলেন, তাই জন্যই উনি ক্যামেরাটা নিয়ে পালিয়েছিলেন, আর তাই জন্যই আমি ওনার পিছন পিছন গেছিলাম, যার জন্য উনি ওই বিল্ডিংটায় গেছিলেন, যার ছাদে ওনার পা পিছলে গেল। আমি ওনাকে বাঁচানোর চেষ্টাই করছিলাম যখন আপনি এলেন। হয়তো তখন পড়ে যাওয়ার জন্যই ওই ক্যামেরাটার ভিডিও নষ্ট হয়ে গেছে। আমি সত্যি বলছি অভয়বাবু। এত বড় একটা গল্প শুনিয়ে দিলে তুমি বিন্দিয়া, কিন্তু তোমার কাছে এই সব কিছুর কোনো প্রমাণ আছে নাকি নেই? আছে। এবার আমার একমাত্র প্রমাণ শাশুড়ি মা নিজেই। ঠিক আছে, ঠিক আছে বিন্দিয়া,
তাহলে আজ একটা বিচার হবেই। বোঝা যাবে যে মা সত্যি বলছে নাকি মিথ্যে। সত্যি কি মায়ের সাথে এগুলো হয়েছিল নাকি এগুলো সমস্ত নাটক ছিল, সবকিছু জানা যাবে। শুধু মায়ের একবার জ্ঞান ফিরে আসতে দাও। বিন্দিয়া দিদি, আমি পড়ে যাব, আমি পড়ে যাব, আমার হাত ধরো, আমি পড়ে যাব। এরকম করো না বিন্দিয়া দিদি, আমি পড়ে যাব, আমি পড়ে যাব, আমার হাত ধরো, ধরো, আমার হাত ধরো বিন্দিয়া দিদি, আমার হাত ধরো, ধরো। মা, না না, ধরো ধরো, হাত ধরো আমার, আমাকে ছাড়বে না, আমি পড়ে যাব বিন্দিয়া দিদি। মা ভয়ের কোনো কারণ নেই মা, সব ঠিক হয়ে যাবে। ব্যাস শান্ত হও মা। ধরো আমার হাত ধরো। না বিন্দিয়া দিদি, তুমি আমায় মেরো না, না হলে আমি মরে যাব। বিন্দিয়া প্লিজ তুমি এখান থেকে বাইরে যাও। বোঝার চেষ্টা করুন অভয় বাবু, এই সমস্ত কিছু নাটক ওনার। না না, আমি নাটক করছি না, আমি নিজেই মরে যাব। বিন্দিয়া, বিন্দিয়া প্লিজ বাইরে যাও। তুমি দেখতে পাচ্ছ না মায়ের সাথে কি ঘটছে? প্লিজ বাইরে যাও। আমি বলছি অভয় বাবু, এইসব আমি নিজেই মরে যাব, আমি নিজেই মরে যাব, মরে যাব। শাশুড়ি মা, মা, শাশুড়ি মা, মা দাঁড়াও, মা দাঁড়াও, মা জোড়ো। আমি নিজেই শাশুড়ি মা, মরে যাব। মা, আরে শাশুড়ি মা, মা দাঁড়াও, মা, মা দাঁড়াও। আরে মা, আসবে না মা না, মা না, মারবো কিন্তু, মারবো কিন্তু সবাইকে, সবাইকে দাঁড়াও মা, মা দাঁড়াও, মা, মা, আরে কি করছো? মা লেগে যাবে। মা দাঁড়াও, কি করছেন কি? মা দাঁড়াও, লেগে যাবে। মা, মা লেগে যাবে। মা, মা, আরে শাশুড়ি মা, মা, মা না, মা, এরকম করতে নেই মা। মা না, অভয় মা বাবু, দাঁড়াও। অভয় মা। বাবু, অভয় বাবু আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এই সব কিছু শাশুড়ি মায়ের নাটক। আপনি শুধু শুধুই চিন্তা করছেন। অভয় বাবু কি করছেন? মেরে ফেলবো। অভয় বাবু এটা কি করছেন আপনি? আমাকে কেন বন্ধ করছেন? ব্যাস করবেন বিন্দিয়া, এরকম। তুমি এখানেই থাকবে। যা কিছু করার সেটা আমিই করব, যা কিছু বোঝানোর সেটা আমিই বোঝাবো। অভয় বাবু, অভয় বাবু, দাঁড়াও বলছি। মারবো আমি। খুলুন না অভয় বাবু, অভয় বাবু, অভয় বাবু, দরজাটা খুলুন। কেন বন্ধ করেছেন আমাকে? যে যেখানে আছো এক পাও নড়বে না। এবার আমি ওনার সঙ্গে কথা বলবো। আমি আমার সাথে আমাকে মেরো না, আমায় মেরো না, আমার খুব ভয় করে। আরে কি গো,
মা, মা, কাকে তুমি মা বলছো? আমি তোমার মা নই, আমি বরফি কুমারী। আমি কারোর সাথে কথা বলবো না, কারোর সাথে না। মা, তোমার সঙ্গে কিছু কথা বলার আছে মা। আমি মা নই। বিন্দিয়ার মনে হচ্ছে তুমি নাটক করছো। ওর মনে হয়েছে যে তোমার সত্যিটা প্রকাশ পেয়ে যাবে, তাই তুমি এই সব নাটক করেছো। আমি বিন্দিয়াকে বোঝানোর অনেক চেষ্টা করেছি যে হতে পারে সত্যি তোমার শরীর খারাপ, কিন্তু ও আমাকে তোমার বিরুদ্ধে একটা প্রমাণ দিতে চেয়েছিল। যেটা নষ্ট হয়ে গিয়েছিল। তাই আমি অনেক বড় দ্বিধায় আছি মা। আমি তোমায় বিশ্বাস করছি, কিন্তু আমি এটাও জানি যে বিন্দিয়া কখনো মিথ্যে কথা বলে না। আমি অনেকবার বিন্দিয়ার উপর রেগে গেছি মা। বহুবার আমি ওকে চুপ করানোরও চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার আমার মনে একটাই প্রশ্ন আসে যে আমি যেটা করছি সেটা ভুল নয় তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না মা। কি করব আমি? কার উপর বিশ্বাস করব আমি কিচ্ছু বুঝতে পারছি না। একজন মা এত খারাপ কি করে হতে পারে? আপনি কি দেখতে পাচ্ছেন না আপনার ছেলে কতটা কষ্ট পাচ্ছে? এবার তো আপনার নাটকটা বন্ধ করুন শাশুড়ি মা। যেটা আমি বলছি মন দিয়ে শোনো, কারণ আজ এর বিচার এখানেই হবে। কারণ এই সত্যি আর মিথ্যের লড়াই আমাকে দুভাগে ভাগ করে দিচ্ছে মা। ব্যাস মা, এবার শুধু এটাই প্রশ্ন যে তুমি কি ঠিক আছো নাকি তুমি সত্যি অসুস্থ। আর এই কথাটা কিভাবে প্রমাণ হবে? আমি তো একদম ঠিক আছি, আমি অসুস্থ নই। দেখো, আমি দাঁড়িয়ে আছি, বসতে পারি, এবারে উঠে পড়েছি, চলতে পারি। কি হলো? আমি অসুস্থ নই। ঠিক আছে, এবার আমার কাছে শুধু একটাই রাস্তা বাকি আছে। এবার আমার কাছে শুধু একটাই রাস্তা বাকি আছে। একটা বাচ্চা যখন এই পৃথিবীতে আসে তখন তার প্রথম শব্দ মা হয়। তারপর সে তার জীবনে অনেক কিছু শিখে ফেলে, কিন্তু তার জন্য তার মায়ের অবদান কখনো কোনোদিনও কম হয় না। যদি একজন মা একজন বাচ্চাকে জন্ম দেওয়ার কারণ হতে পারে, তাহলে আজ আমি এটা দেখতে চাই যে সেই মায়েরই সামনে যদি সেই বাচ্চা নিজের প্রাণ দেওয়ার চেষ্টা করে, তাহলে সেই মায়ের কোনো কিছু যায় আসে নাকি না।
হচ্ছে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।